হ্যালো, সবাইকে কেএসএ এভরিথিং চ্যানেলে স্বাগতম। বিদেশে আসার পরে বেশিরভাগ মানুষের একটা কমন প্রবলেম হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। কারণ বাংলাদেশের তুলনায় বেশিরভাগ দ্রব্যই বিদেশে চড়া দামে কেনা লাগে। আর যখন এসব জিনিস কিনতে যায় তারা তখন বুঝতে পারে এসব জিনিস দেশের থেকে নিয়ে আসলে কতটা খরচ বেঁচে যেত। দেখুন, খরচ বাঁচানোর কথা আমি এজন্য বলছি যে প্রত্যেকের বিদেশে আসার পর প্রতিটা টাকার হিসাব করে চলতে হয় তার প্রথম স্যালারি পাওয়া পর্যন্ত। তাই বিদেশে আসার আগে আপনার ব্যাগে প্রথম যে জিনিসগুলো রাখা প্রয়োজন, যেগুলো নিয়ে আসলে আপনার সাথে নিয়ে আসা টাকা অনেকটা সেভ হবে, সেগুলোর একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমি শুধু লিস্টের আইটেমগুলো বলে যাচ্ছি, আপনারা এমন পরিমাণ আনবেন যাতে করে মিনিমাম 6 মাস এগুলো নিয়ে আর চিন্তা না করতে হয়। কথা না বাড়িয়ে প্রথমে চলে আসি ক্লিনিং প্রোডাক্টে। ব্রাশ, পেস্ট, সাবান, ফেস ওয়াশ, নেইল কাটার, ভ্যাসলিন ও অন্যান্য ক্রিম যা আপনি শীতে ব্যবহার করেন এবং তেল। এরপর আসি পোশাকে। হাফ প্যান্ট, ট্রাউজার, আন্ডারওয়্যার, শার্ট, কয়েকটা টি শার্ট, ফুল স্লিভ, যারা লুঙ্গি পরেন লুঙ্গি আনতে পারেন, গামছা, ক্যাপ, সানগ্লাস। তারপর রয়েছে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট, এয়ারবাড বা ইয়ারফোন, ট্রিমার, পাওয়ার ব্যাংক, কিছু প্রাথমিক চিকিৎসার আইটেম এবং আপনার হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে কিছু ঔষধ। আরেকটা কথা সবসময় মনে রাখবেন যে মেজর কোনো প্রবলেম নিয়ে কাজের উদ্দেশ্যে বিদেশে আসবেন না, বিশেষ করে সৌদিতে, কারণ এখানে চিকিৎসা করাটা হ্যাসেল এবং এক্সপেন্সিভ বলে মনে হয়েছে আমার কাছে। এতক্ষণ আমি যেসব আইটেমের কথা বললাম, সৌদি আসতে চাইলে যে কোনোভাবেই হোক ট্রাই করবেন এগুলো নিয়ে আসার। তাহলে আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর গুরুত্ব আপনি বিদেশে এসে বুঝবেন। আর এর বাইরেও যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলোও নিয়ে আসুন। আপনার আগত প্রবাস জীবনের শুভকামনা চেয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, সাথে থাকুন।